শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এবং মঙ্গল মতোই আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের ক্লাসটিতে অবশ্য দেখে নিয়েছো যে আসলে কিভাবে খুবই সুন্দর করে তোমরা কী করতে পারো, একটি হরিণ অঙ্কন করতে পারো। তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ক্লাসগুলো দিচ্ছি, তোমরা স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো ফলো করবে এবং সুন্দর করে তাহলে বুঝতে পারবে যে কীভাবে করে খুব সহজে ছবিগুলো অঙ্কন করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের ক্লাসটি দেখতে চলেছো কিভাবে খুবই সুন্দর করে একটি হরিণ আঁকা যায়। একটি হরিণ অঙ্কন করতে হলে আমরা কোন কোন কালার ব্যবহার করছি, তোমাদেরকে আমি অয়েল প্যাস্টেল, তোমাদেরকে আমি পেন্সিল কালার, তোমাদেরকে মার্কিন পেন্সিল, তোমাদেরকে আমি ওয়াটার কালার এবং অয়েল কালার, অ্যাক্রিলিক কালার, সকল ধরনের কালার সম্পর্কে আমি তোমাদের বিশেষ ধারণা প্রদান করব। তো এর জন্য একটু ধৈর্য ধরতে হবে, কারণ ভিডিও করা কিন্তু সহজ ব্যাপার নয়, এটাতে অনেক প্রিপারেশন লাগে সব কিছু মিলিয়ে। তো আমি চেষ্টা করব খুব দ্রুতই তোমাদেরকে এইসব বিষয়গুলো সম্পর্কে জানানোর। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং চলো আমরা দেখে আসি কিভাবে করে কী করতে হবে, একটা হরিণ অঙ্কন করতে হবে, পেন্সিল ড্রয়িং করতে হবে। এবং এই পেন্সিল ড্রয়িংয়ের শেষেই কিন্তু থাকছে কিভাবে করে সুন্দর করে এটি রং করতে হবে। তো ভিডিওগুলো যেহেতু আমি বলেছি তোমাদেরকে যে শুধু আঁকলেই হবে না, জানতে হবে, সুতরাং ভিডিওগুলো কিন্তু অনেক লং হতে চলেছে। তো শুধু আঁকলেই হবে না, অনেক কিছু জানা এবং বোঝার রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, সকলে খুব ভালো থাকো এবং চলো আমরা সুন্দর করে ভিডিওটা দেখে আসি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলুন আমরা সুন্দর করে দেখি যে কিভাবে একটি হরিণ পেন্সিল ড্রয়িং করতে হয়। তো সর্বপ্রথম যেটা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে দেখুন, আনুভূমিক রেখা এবং একটি উলম্ব রেখা দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন। এভাবে করে একটি আয়ত আকারের একটি বক্স অঙ্কন করে নিতে হবে। এরপরে আমরা ঠিক উপরের দিকে সুন্দর করে এমন করে একটি তির্যক রেখা দেব। তির্যক রেখার সামনে এখানে আরেকটি তির্যক রেখা এবং মুখটা করার জন্য এখান থেকে দুইটি তির্যক রেখা দিয়ে আমরা মোটামুটি কাজটি করে ফেলব। এবার প্রশ্ন হচ্ছে, এবার কি করব? দেখুন, আমি কিন্তু আপনাদের স্টেপ 1 দেখালাম। স্টেপ 2-এ আপনারা দেখতে পাবেন যে আর কত সুন্দর করে এর প্রকৃত অবয়বটা আমরা, প্রকৃত যে স্ট্রাকচারটা রয়েছে সেই অনুযায়ী কীভাবে সুন্দর করে অঙ্কন করা হলো। খেয়াল রাখতে হবে এই দুইটা যেন একই রকম হয়, ঠিক আছে? উপরের থেকে নিচের দিকে যখন মিল থাকে এবং এখান থেকে যতটুকু দেহ হয়েছে এবং সেই তুলনায় এই নিচেরটুকু বড় হয়ে গেল কি না, এটাও খেয়াল রাখতে হবে। দেহটা যতটুকু হবে তার তুলনায় পাটা সামান্য বড় হলে ভালো হয়, সামান্য বড় হলে ভালো হয়। তাহলে এটা কী করলাম আমরা? স্টেপ 1 কমপ্লিট করলাম। এবার স্টেপ 2 কমপ্লিট করব আমরা। স্টেপ 2 এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একইভাবে আমরা আবারও সুন্দর করে একটি বক্স অঙ্কন করে নিলাম। দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে করে একটি বক্স অঙ্কন করে নিলাম। আগেরটার মতো করে আবার ঠিক উপরে এই অংশটাতে এভাবে করে নিতে হবে এই অংশটা। তো একটু ছোট হলে বেশি ভালো হতো, তো আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব সুন্দর করার জন্য। আমরা স্টেপ বাই স্টেপ একটু বড় করার চেষ্টা করছি, যেহেতু স্ক্রিনে দেখছেন আপনারা, এই জন্য আমি একটু বড় করার চেষ্টা করছি। তো এইভাবে করে কমপ্লিট করা যায়। এই দেখুন, দেখে নিয়েছেন। এটা একটু সামান্য ছোট করলে বেশি ভালো হয়, বেশি দেহটা বেশি তো মোটা হয় না। এটা হচ্ছে সোজাসাপটা এবং উপর নিচে একটু প্রস্থটা কম হয় আর কি, আয়তাকার বেশি হয়, প্রস্থ কম হয় এবং দৈর্ঘ্য বেশি হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা ছবিটি শেখার চেষ্টা করছেন তারা আশা করি সুন্দর করে পারবেন। আগে এই ধরনের স্ট্রাকচার সুন্দর করে আপনাকে করে নিতে হবে।
এখন এই ধরনের 4 পায়ে যে প্রাণীগুলো রয়েছে সেগুলো আমরা এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করে অঙ্কন করতে পারি। যেরকম আমরা গরু যদি চাই, ছাগলও যদি চাই, আমরা এই একই ধরনের স্ট্রাকচার ব্যবহার করে খুবই সুন্দর করে অঙ্কন করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কিন্তু স্টেপ 2টা কমপ্লিট করলাম, কিন্তু স্টেপ 2তে বলতে পারেন যে স্যার আপনি তো এটা করেছেন, এরপরে এটা পরিবর্তনটা কী হলো? হ্যাঁ, এবার পরিবর্তনটা নিয়ে আপনার সাথে আলোচনা করব। দেখুন, সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, এখান থেকে এমন করে নিয়ে সুন্দর করে এই অংশটা করতে হবে। দেখতে পাচ্ছেন, এরকম করে আপনারা সুন্দর করে কী করতে পারেন, মুখটা করার জন্য এভাবে করে নিতে পারেন। এবং এখান থেকে সামান্য, তো দেখার কাছে সব কিছু, ছবিটা আপনি কেমন করে দেখেছেন তার উপরে ডিপেন্ড করবে আপনি কতটুকু ভালো করে একদম সিস্টেমেটিক্যালি রাইট করে আপনি আঁকতে পারবেন। এভাবে করে আমরা করে নিতে পারি, এখান থেকে এমন দিয়ে, দেখতে পাচ্ছেন। ঠিক একইভাবে আমরা এখান থেকে মাথাটাকে সুন্দর করে এখান থেকে আমরা নিচের দিকে নিয়ে নিতে পারি। এই যে দেখুন, আবার এই অংশ থেকে শুরু করে আমরা এখান থেকে শুরু করে আমরা নিচ পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এমন করে নিতে পারি নিচের অংশটা করার জন্য। এভাবে করে এবার এখান থেকে চাইলে আমরা এখান থেকে, চাইলে বলে কথা না, এখান থেকে আমরা কান্তার দেওয়ার জন্য বক্ররেখা ব্যবহার করলাম এবং ঠিক এমন করে নিচের দিকে দিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন। আবার হরিণের কী থাকে? নিশ্চয়ই শিং থাকে। আচ্ছা, শিংটা কেমন করতে হবে? এটা হচ্ছে ইচ্ছা মতো করা যায়। তো গাছের ডালপালার মতো এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে মতো থাকে। তো এটার জন্য যেমনটা হয় আমি তেমনটা করার চেষ্টা করলাম মোটামুটিভাবে, একবার হুবহু না পারলেও যতটুকু পারি আমি ততটুকু চেষ্টা করেছি। তো এরপরে এখান থেকে এমন করে দিলাম, ওই পাশের যে গানটা রয়েছে, এবার চোখটা কিন্তু অনেকটা মানুষের চোখের মতন হয়ে থাকে, হরিণের চোখ অনেকটা মানুষের চোখের মতন হয়ে থাকে, ঠিক এমন হরিণের চোখ। তো এভাবে করে আমরা করে নিতে পারি, ঠিক এভাবে করে এখান থেকে মুখটা এবং এখান থেকে এই মুখটা এবং এই জায়গাটা থেকে নাকটা থাকে, তো এই জন্য নাকটার জন্য এই জায়গাটা আমরা এমন করে দিলাম। তো দেখতে পেয়েছেন হরিণের মাথাটা কিন্তু মোটামুটি আমরা গলা সহ অঙ্কন করে ফেলেছি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে সামান্য নিচু করে, এখান থেকে একটু উঁচু করে, আবার সামনের দিকে যেয়ে এখান থেকে সোজা করে নিচের দিকে যেয়ে এখান থেকে এমন করে যেতে হবে। হয়েছে? ঠিক তেমনি আবারও দেখুন, ঠিক এরকম জায়গা থেকে নিতে হবে। আমি বলেছিলাম যে দেহের তুলনায় পাটা একটু সামান্য কী করতে হবে, দেহের তুলনায় পাটা একটু সামান্য বড় করতে হবে। আচ্ছা, এবার এই যে অংশটা রয়েছে এখান থেকে সামান্য নিচে দিতে হবে, নিচে দিয়ে উপরের দিকে নিয়ে যেতে হবে। এই যে এমন দেখুন, দেখতে পাচ্ছেন। আবার এখান থেকে নিয়ে সামনে এগিয়ে যান, এগিয়ে যেয়ে সোজা এখান থেকে আবার নিচের দিকে চলে আসুন। এমন করে নিচের দিকে চলে আসুন, চলে এসে ঠিক করে নিন যে আসলে পায়ের গোড়ালি বলছি, হাঁটুটা কোথায় দিতে হবে, এখান থেকে এই পর্যন্ত হাঁটু হবে। তাহলে প্রত্যেকটা অংশের, অর্থাৎ এই অংশটাও কিন্তু আপনাকে একইভাবে ভাঁজ করতে হবে। তো দেখুন, এখান থেকে সামান্য করে ঘুরিয়ে এখান থেকে সোজা করে এখানে নিয়ে আসতে হবে, এই যে। তো এই সিস্টেম অনুযায়ী আপনি যদি না অঙ্কন করেন তাহলে কিন্তু আপনার ছবিটি একদম সুন্দর হবে না এবং যেভাবে হওয়া উচিত সেরকমটা কিন্তু হবে না। এইভাবে করে সুন্দর করে এখান থেকে সামনে নিয়ে এমন করে দিতে হবে, দিয়ে নিচের দিকে চলে গেল, নিচের দিকে চলে যেয়ে সামনে, এখান থেকে সামনে আসলো, এখান থেকে এমন হলো, এখান থেকে এইভাবে হলো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু হরিণের খুরটা করে ফেলেছি এবং এই সাইডটা একই রকমভাবে এখান থেকে সামনে নিয়ে এসে এখান থেকে হালকা করে বাঁকিয়ে দিয়ে এখান থেকে সোজা করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে এখান থেকে এমন হবে, আবার একইভাবে এখান থেকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে ঠিক এখান থেকে আবার এখান থেকে এরকম করে ছোট্ট করে ঘুরিয়ে এখান থেকে এমন দিতে হবে। আশা করি আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন। এবার এই সামনের যে অংশটা রয়েছে পাটা, এই অংশটা দেখানোর জন্য এই সাইডটা সামান্য একটু দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে আশা করি যে এখান থেকে সামনের দিকটা এখান থেকে সুন্দর করে দেওয়া যাবে। এই যে দেখুন, এমন করে। এরপরে আমরা যেটা করব, তাহলে এখান থেকে আমরা এই পর্যন্ত নিলাম, এখান থেকে সামান্য ঘুরিয়ে নিলাম। এবার পিছনের অংশটা করার জন্য কী করতে হবে, পিছনের অংশটা করার জন্য সুন্দর করে ঘুরে আসতে হবে এই সাইডটা থেকে। এবার শেষ করবো কোথায়, আগে তো ঠিক করে নিতে হবে যে আপনি এই যে অংশটা রয়েছে এই অংশের তুলনায়
এই যে অংশটা রয়েছে এই অংশের তুলনায় এই সাইডটা একটু সামান্য উঁচু হবে। তো সামান্য উঁচু, বেশি উঁচু না। এখান থেকে মনে করুন এখানে হবে। এবার এখান থেকে যদি হয় তাহলে এখান থেকে কিন্তু সামান্য টাচ করবে, এই কোণায় টাচ করবে, এই কোণায় টাচ করে আবার সামনে পিছনের দিকে উঠে যাবে, পিছন দিকে উঠে এখান থেকে পরিবর্তন হবে। এই জায়গাগুলো আপনাকে ভালো করে বুঝে নিতে হবে। এবং এখান থেকে যদি আপনি নেন শুরু করেন তাহলে এখান থেকে সোজা করে এখানে যেতে হবে, এখান থেকে সোজা করে নিচের দিকে আসুন। এবার এখান থেকে সোজা করে নিচের দিকে আসুন। হয়েছে? এবার ভালো করে খেয়াল করুন। তো এখান থেকে সামান্য করে উঁচু করে এখান থেকে এমন করে দিন, এইখান থেকে আবার একই রকমভাবে এমন করে দিন, দিয়ে এখান থেকে এই রকম করে একটু উপরের দিকে উঠে এখান থেকে ব্যাক করে আবার এখান থেকে লাগিয়ে দিন। দেখেছেন? এমন করে আমরা সরাসরি হরিণটা অঙ্কন করতে পারি। এবং ঠিক এই জায়গাটা আমরা সেমভাবে ওই পাশের অংশটাকে আমরা দেখাতে পারি। ঠিক এভাবে করে এখান থেকে দেখাতে পারি আমরা। এখান থেকে সোজা করে নিচের দিকে আসতে হবে। সোজা করে নিচের দিকে আসার পরে এখান থেকে একটু সামান্য উঁচু হয়ে সোজা নিচের দিকে যাবে। এখান থেকে এমন করে সেই প্রত্যেকটা খুরের মতন অংশ আমরা এখান থেকে সুন্দর করে দিয়ে দেব। তাহলে আমাদের একটা হরিণ আঁকা হয়ে যাবে। এর পরের যে অংশটি রয়েছে, পরের অংশটা করার জন্য এখান থেকে সোজা করে নিচের দিকে আসতে হবে এবং একই রকমভাবে চেষ্টা করতে হবে যেন প্রত্যেকটি পা একই রকম মাপে থাকে। যদি একটা ছোট একটা বড় হয়ে যায় তাহলে কিন্তু সেটা দেখতে অনেক খারাপ লাগবে। আচ্ছা, এমন করে আমরা একটা হরিণ অঙ্কন করতে পারি। এবং হরিণের কি থাকে, গায়ে যে ডিজাইনটা থাকে, যে গোলাকার টাইপের ডিজাইন থাকে, সেটি আমরা দেওয়ার চেষ্টা করছি। ঠিক এভাবে করে আমরা যত নিচের দিকে নামবেন ততই কী হবে, ছোট হতে থাকবে এমনভাবে। এই দেখুন, তাহলে কি হলো, আমরা কিন্তু মোটামুটিভাবে একটি হরিণ অঙ্কন করে ফেলেছি। এবং আপনারা চাইলে এবার আমরা কি করব, এবার বাকি অংশগুলো মুছে ফেলবো। বাকি অংশগুলো মুছে ফেললেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো দেখতে পেয়েছেন যে কীভাবে করে খুবই সুন্দর করে এটি অঙ্কন করা যায়। তো এর আগে একটা সমস্যা হয়তো বা হয়েইছে, আপনারা হয়তো উপরের অংশটা দেখতে পাননি। তো এর জন্য আমি সত্যি দুঃখিত। আমার ক্যামেরাটা ধরা হয়তো বা একটু সমস্যা ছিল, তো এই কারণে হয়তো বা দেখতে পাননি। তো আর প্রথমের থেকে তো অঙ্কন করে দেখানো সম্ভব নয়। তো আমি উপরের অংশটা আবার একটু এখানে সুন্দর করে দেখানোর চেষ্টা করি, যেহেতু আপনাদেরকে এটা দেখানো হয়নি, সমস্যা হয়েছে। দেখুন, আমি আসলে একটা ভিডিওর মধ্যে আমি সব কিছু আসলে করে উঠতে পারি না, কারণ হচ্ছে আমাকে সব করতে হয়। সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করছি যে যতটুকু চেষ্টা সম্ভব আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর করে শেখানোর জন্য। তো ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখতে হবে, হ্যাঁ, প্রত্যেকটি ভিডিও দেখতে হবে, তাহলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন যে আসলে কীভাবে সুন্দর করে এটি অঙ্কন করা যায়। এবং ড্রয়িং হচ্ছে এটা লং টাইমের ব্যাপার, এটা হচ্ছে অল্প সময়ের মধ্যেই, বা এটা একটা কোর্স হিসেবে 1 বছর কিংবা 5 দিন কি 10 দিনের একটা কোর্স হিসেবে আপনি যদি এটাকে নিয়ে নেন তাহলে আসলে এটা কিন্তু আপনি শিখতে পারবেন না। একদম সুন্দর করে শিখতে গেলে, সঠিকভাবে শিখতে হলে আপনাকে এর পিছনে কী করতে হবে, সময় দিতে হবে। এবং একজন যদি মনে করেন যে আপনি শিল্পী হবেন, একজন আর্টের টিচার হবেন, তাহলে আপনাকে খুব সুন্দর করে এগুলো বুঝে নিতে হবে, হ্যাঁ। এই জন্য আসলে 2-1টা ভিডিওতে দেখেই যে আপনি অনেক বেশি কিছু শিখে ফেলছেন তা কিন্তু না। আচ্ছা, কাজে আসা যাক। আমি যেহেতু এখানে যখন অঙ্কন করেছিলাম মাথাটা, তখন হচ্ছে আপনারা দেখতে পাননি, তো এই জন্য আমি সত্যিই দুঃখিত। এটা হচ্ছে আমি পরবর্তীতে আমি আবার দেখাচ্ছি, কিন্তু দেখে নেন। এখান থেকে নিয়ে আসতে হবে নিচে, এখান থেকে সামান্য নিচু করে উঁচুর দিকে নিয়ে যাবেন, হ্যাঁ। এই যে দেখুন, এখান থেকে সামান্য উঁচু হয়ে নিচুর দিকে যাবে। আবার এখান থেকে গোলাকার মতো হবে, এখান থেকে গোলাকার মতো হয়ে এখান থেকে সামান্য মুখটা করার জন্য এখান থেকে এমন নিচের অংশটা বেশি হবে, নিচের অংশটা বেশি হয়ে একটু সামান্য উপরের দিকে যে এখান থেকে এমন হবে, দেখেছেন, এমন হবে। এবার এখান থেকে সুন্দর করে আমরা এই নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পরে এখান থেকে আমরা একদম এখান থেকে না এসে একটু সামান্য ঘুরিয়ে নিচের দিকে আসি। এই যে এবার এখান থেকে কী করতে হবে, এখান থেকে সামান্য করে এখান থেকে নিয়ে এই করতে হবে, এই নিচের দিকে আসতে হবে, হ্যাঁ, এমন আসতে হবে। তো দেখে নিয়েছেন যে আসলে এই জায়গাটা কেমনভাবে করতে হয়। এবং আমরা এই জায়গাটা একটু মুছে সুন্দর করে আপনাদের ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করি। তো এখান থেকে এমন করে মাথাটা ঘুরিয়ে নিয়ে এসে এখান থেকে সামান্য করে নিচের দিকে, এখান থেকে সোজা করে নিচের দিকে নিয়ে আসতে হবে। দেখেছেন, এভাবে করে কাজটি করতে হবে। তো নিচের অংশ না থাকলে আসলে একটু বেদৃশ্যপনা লাগে, এটা আসলে
কিছু করার নেই। তো এখান থেকে যদি কানটা যখন দিবেন তখন কী করবেন, এখান থেকে সামান্য উঁচু করে নিয়ে এখান থেকে এমন দেবেন। এবার এখান থেকে ঠিক এমন করে নিতে হবে। আবার এখান থেকে শুরু করবেন, শুরু করে এখান থেকে এমন, আবার এখান থেকে এই দিয়ে দেবেন। দেখেছেন, হয়ে গেল কান। এবার এই যে ওই সাইডটার যে কানটা রয়েছে সেটা হচ্ছে এখান থেকে ডাবল করে দিয়ে এখান থেকে এমন করে দিতে হবে। এবার কী করবেন, এবার এখান থেকে সুন্দর করে উপরের দিকে চলে যান। শিংটা দেওয়ার জন্য এটাকে নিচের দিকে একটু মোটা করুন এবং পিছনের দিকে একটু কী করুন, চিকন করুন। এই যে এমন করে। এবার এখান থেকে আরেকটা দিলেন, আরেকটা দিয়ে এখান থেকে সোজা করে এখান থেকে তুলে দিলেন। এই যে তুলে দিয়ে এখান থেকে আপনি দিতে পারেন। যেরকম করে দিচ্ছে এরকম করে দিয়ে আপনি করতে পারেন। তো এখানে স্বাধীনতা রয়েছে, আপনি ইচ্ছা মতো এটা করে নিতে পারেন। তো এটা আপনার ইচ্ছা অনুযায়ী যেটা ভালো লাগে সেটাই করবেন। আর এরপরে হচ্ছে চোখটা করার জন্য ছোট্ট একটি বৃত্ত অঙ্কন করুন এবং সাইডের থেকে এমন করার চেষ্টা করুন। তাহলে দেখবেন যে আসলে খুবই সুন্দর করে আপনি এটি অঙ্কন করতে পেরেছেন। আচ্ছা, এমন করে এবার পরবর্তীতে এখান থেকে ডিজাইনটা রয়েছে, যত এদিকে যাবেন তো ছোটো হতে থাকবে, এদিকে বড় হবে, এদিকে ছোটো হতে থাকবে। এমন করে সুন্দর করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা মোটামুটিভাবে বুঝতে পেরেছেন। এর জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমরা বলা ভুল হচ্ছে, আমি ধন্যবাদ জানাচ্ছি। নিচের অংশটা সামান্য বড় করে দিলে বেশি ভালো হতো। তো অনেক দূরে রয়েছে, এই জন্য বুঝতে পারছি না, আসলে এটা টেবিলটা একটু উঁচু হয়ে গিয়েছে। তো এভাবে করে আমরা করে নিতে পারি, এখান থেকে সামান্য নিচু করে এমন করে নিতে পারি। তো এখান থেকে মুখটা যদি আমরা একটু সামান্য এখান থেকে নিয়ে এখানে সামান্য একটু বড় করি তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। হ্যাঁ, এই যে এই সামনের অংশটা চিকন এবং পিছনের অংশটা একটু সামান্য মোটা করে দিলে দেখতে ভালো লাগবে। এটা আসলে দেখাই যাচ্ছে। এই যে দেখেছেন, এভাবে করে সুন্দর করে কী করা যায়, সুন্দর করে পেন্সিল ড্রয়িং করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আগামী এপিসোডের জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি। এরপরে যে পার্ট 2 রয়েছে, এতে পেন্সিল ড্রয়িং দেখালাম এবং পার্ট 2তে আমরা দেখব কীভাবে স্কেচ করতে হয় এবং পার্ট 3তে আমরা দেখব যে কীভাবে সেটা কী করতে হয়, রং করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবকবৃন্দ সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটি নিশ্চয়ই সুন্দর করে দেখেছো এবং তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও আমাকে জানিও। পরিশেষে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো।